বিরাট বিরাট মাতবর দেখতেছেন যে আপনার সমন্বয়ক অমুক তমুক, এগুলি ভাই এক একজন ফাঁপানো বেলুন, দেখতে বড়র মতো দেখায় কিন্তু বড় না। ছাত্রদল মাঠে নামুক, আপনি দেখেন সমন্বয়ক শেষ, সমন্বয়ক শেষ। বাংলাদেশে কি সংবিধান পরিষদ অভাব ছিল? ভাই আলী রিয়াজ সাহেব হলো জার্নালিজমের টিচার, উনি তো আমার টিচার ছিলেন না ভাই। যদি বিএনপির ক্ষমতা আসে, বিএনপি কি তার আপন ছেলে 31 দফায় সব ছেলে ইউনূস সাহেবের এই সংস্কার নিবে নাকি রে ভাই? এটা তো ফালাই দিবে। এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন হবে, হতে হবে। কোন অজুহাতে আপনি এই নির্বাচনকে 2026-এ নিতে পারবেন না ভাই। দুনিয়াটা এত সোজা না। গ্রামীণ ব্যাংকে ঠিক মতো চালাতে পারেন নাই, আর দেশ চালাবেন না, এত সোজা না রে ভাই। তারপরে এখন মুখে মুখে বলেন ভাই জাতীয় ঐক্য চাই। কেমনি জাতীয় ঐক্য আপনি করবেন? জাতীয় ঐক্যটা কি? আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, আপনি জাতীয় ঐক্য নিয়ে আসেন? আমার ডাইরেক্ট টিচার, আমি মনে ক্লাস করেছি, জার্নালিজমের টিচার বাংলাদেশে সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে, সংবিধান বানায়। আচ্ছা বানানো তো মানলাম, উনি কি বাংলাদেশের এককভাবে বাংলাদেশের নাগরিক না আমেরিকান নাগরিক? উনি কি এটা করতে এসে আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করে আসছেন? উনি যখন আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করছেন, তখন ওখানে উনি শপথ করেন নাই যে উনি সব জায়গায় আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন? করেন নাই? আমি যদি বলি এই সংবিধান সংস্কারের নামে উনি এখানে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করতেছেন। একটা সেমিনারে বক্তব্য রাখছেন, উনি প্রথম আলোর রিক্রুট, কিন্তু এটা মাথায় রেখেন। এই সরকারের অনেক কিছু কিন্তু প্রথম আলোর রিক্রুট, অনেকেই একাধিক উপদেষ্টা, একাধিক সংস্কার কমিশনের মেম্বার, চেয়ারম্যান, এগুলো সব প্রথম আলোর লোক, প্রথম আলোর ডেইলি স্টার গ্রুপের লোকেরা। আমি নাম ধরে বলে দিতে পারবো আপনাকে, ওই আলোচনা দীর্ঘ হবে, বলি না। প্রথম আলো কালকে আলী রিয়াজ সাহেবের একটা বক্তব্য ছাপছে, সেখানে আবার লিখতেছে আলী রিয়াজ সাহেবের নামের আগে অ্যাডজেক্টিভ দিছে, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ বলেন। প্রথম আলো নিজেই তো তার সংবিধান বিশেষজ্ঞ বলে না, বলে রাষ্ট্রবিজ্ঞানী। আমাদের ওই জবাব আপনি কি দিবেন বলেন? গণমাধ্যম সংস্কার প্রয়োজন নিয়ে আসছে কামাল আহমেদকে, সে কি? সে ব্রিটেনের নাগরিক। আরে ভাই, সে ব্রিটেনের, সে আমার এখানে গণমাধ্যম কি বুঝে? তারে সে বুঝে মনে করে তারে প্রথম একবার নিয়ে আসছিল, আইনা নিয়ে কয়েক মাস পরে বিদায় করছে যে এই জিনিস চলবে না। ভাই বাংলাদেশকে বুঝতে হবে, বাংলাদেশের মাটির ঘানকে নিতে হবে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, তবেই আপনি সংস্কার করবেন, সেটা যে সংস্কারে আপনি করেন না কেন। এই কমিটিগুলি যোগ্য কমিটি নয়, এক নম্বর কথা। দেখেন একটা কথা বলে শেষ করি, যখন ইউনূস সরকার এই সংস্কার কমিশন করতেছে, তখন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সারা দেশে তাদের 31 দফা নিয়ে কিন্তু তারা রীতিমতো পাঠচক্র করতেছে। কেন পাঠচক্র করতেছে? কারণ তারা সমান্তরাল ভাবে তাদের সংস্কার কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে। আপনারা সংস্কার করলেন, কমিশনের রিপোর্ট দিলেন, যদি বিএনপি ক্ষমতা আসে, বিএনপি কি তার আপন ছেলে 31 দফায় সব ছেলে ইউনূস সাহেবের এই সংস্কার নিবে নাকি রে ভাই? এটা তো ফালাই দিবে, বলবে নাকি আমাদের অনেক বেটার। সরকার তো বলতে পারতো যে তোমাদের 31 দফা আমাদের কাছে দাও, ওইটার আলোকে আমরা করি কাজ, এইটাকে সে ইনক্লুড করতে পারতো। তা আপনি প্রথমেই তো ওদেরকে বাড়ি করে দিচ্ছেন, তারপরে এখন মুখে মুখে বলেন জাতীয় ঐক্য চাই। কেমনি জাতীয় ঐক্য আপনি করবেন? জাতীয় ঐক্যটা কি? আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, আপনি জাতীয় ঐক্য নিয়ে কাকে দিয়ে? বিদেশি জিনিস দিয়ে, বিদেশি দুই লোক যায় না, তারা জাতীয় ঐক্য করবে। এবং যে জাতীয় ঐক্য গঠন যে কমিশন হচ্ছে, সেই কমিশনের ভাইস চেয়ারম্যান হলো আলী রিয়াজ। কারণ ডক্টর ইউনূস সাহেবকে সময় দিতে পারবে না, ভার্চুয়ালি আলী রিয়াজই করবে, বিদেশি মাল। কেমনে আপনি কি বলেন বুঝে না কিছু ভাই? জাতীয় ঐক্য যদি ইউনূস সরকারের সংস্কার কমিশনকে নিতে চান, জাতীয় ঐক্যের কথা ভুলে যান। আপনি জাতীয় ঐক্যের কথা ভুলে যান, তারপরে কালকে মির্জা ফখরুল দারুণ কথা বলছে, ওই কথাটা যদি বুঝে থাকে তাহলে ইউনূস সাহেব বোঝা উচিত
উনি কি বলছেন, সংস্কার যাকেই করে এটা বাস্তবায়ন করবে কে? And that was the magic sentence. বাস্তবায়ন কে করবে? বাস্তবায়ন ইউনিসেফ করবেন না, বাস্তবায়ন এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এরা করবে। এরা কি সংস্কারের সঙ্গে আছে? আছে ভাই, দুনিয়াটা এত সোজা না। গ্রামীণ ব্যাংকে ঠিক মতো চালাতে পারেন নাই, আর দেশ চালাবেন না, এত সোজা না রে ভাই। উনি পুরো সংবিধানটাকে গার্বেজ বানিয়ে ফেলেন। আমাদের এই মেধাবী সমন্বয় ওটাকে গার্বেজ বানিয়ে দিলেন। ভাই এত মেধা আমার নাই, ওনার কথা বোঝার মতো মেধা আমার নাই। সংবিধান তো বুঝবো দূরের কথা। শুনেন, এইগুলি হলো কি জানেন, যখন ওই যে বললাম না, যখন কেউ জেনে যায় যে আমি যা বলবো তার প্রতিবাদ করার কেউ নাই, সেখানে দ্বিমত পোষণ করার কারো কোনো সাহস নাই। দ্বিমত পোষণ করলেই তাকে আমি ফ্যাসিবাদের দোষর বানাইতে পারবো, তখন এই ধরনের কথাবার্তা বলা যায়। ও তো সমন্বয়ক ভাই, ওনাদের যে মাস্টার মাইন্ড, তিনি বলেছিলেন না যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই পুরোটাই বঙ্গদেশ, এখানকার কালচার একটা আন্দোলন মাত্র শুরু হয়েছে, শেষ হবে ওইখানে যায় বলছিলেন। তো কতক্ষণের জন্য বলছিলেন? 1.5 ঘন্টার জন্য। কেন তুলে নিলেন? কেন তুলে নিলেন? এইরকম জ্ঞানী তারা, এই জ্ঞানীদের সঙ্গে ভাই, এই জ্ঞানীদের বিষয়ে আলোচনা করেন না। এটা আমাদের মতো মূর্খদেরকে জিজ্ঞাসাই করেন না, আমরা তো বাতিল মাল এখন। এই ওনারা অনেক কিছু বলেন, বলতে বলতে আবার অমুককে চাকরি থেকে সরাও, অমুক জায়গায় যাচ্ছে তাদের চাকরি থেকে বাদ দাও, অমুককে ঢুকাও, এগুলি তারা শুরু করছে অলরেডি। কিন্তু এই সমস্ত খবরও পাচ্ছি, কে কোথায় কি করে। ভাই বাংলাদেশ তো ভাই ছোট দেশ, বুঝছেন, ছোট দেশ। আমি তো মাঝে মাঝে বলি যে গোপনে তুমি কোনো কিছু করতে পারবে না, যা কিছুই করো কিছুই করতে পারবে না, কারণ যার লোকে করবা তার সঙ্গে তো তোমার প্রীতি 2 দিন পরে থাকবে না, তো সে তোমার সব করে দেবে। তো এই দেশে তো এরকম হয়, এই দেশে যার মাধ্যমে আপনি করবেন সেই 2 দিন পরে বলে দিচ্ছে। অনেক কিছু জেনে যাচ্ছি, যা কিছু সবকিছু আপনি নির্ধারণ করে দিবেন। কে হে ভাই, আপনি কে? আরেকজন বলে দিচ্ছে যদি বিচারের আগে, শেখ হাসিনা এবং স্বৈরাচারের বিচারের আগে যদি কেউ নির্বাচনের কথা বলে, সে জাতীয় শত্রু হবে এবং বেঈমান হিসেবে ঘোষণা করা হবে। যেটা বলে সে বলছে ওই নির্বাচনের কথা সবাই বলে, সবাই বেঈমান, আর উনি একটা হলো গিয়া সিরাজউদ্দৌলা না। এটা হয় ভাই, বলতেছে। আপনি কি বলবেন? আজকে দেখলাম আরেকজন বলতেছে, দায়িত্ববান ব্যক্তি প্রসিকিউটর, এই যে আপনার মানে এই আদালতের ট্রাইব্যুনাল প্রসিকিউটর, সে বলতেছে 1 বছরের মধ্যে শেখ হাসিনা বিচার সম্পন্ন হয়ে যাবে। সে কি করে বলে? প্রসিকিউটর তো একটা পার্টির আইনজীবী, সরকার পক্ষের আইনজীবী। সে কি করে বলে যে 1 বছরের মধ্যে বিচার সম্পন্ন হয়ে যাবে? যদি সাক্ষী থাকে 3 জন, তাহলে যে সময় লাগবে, যদি সাক্ষী থাকে 300 জন, সময় সমান লাগবে। 1 বছরের মধ্যে আপনি বিচার সম্পন্ন করে বলবেন? কেমন করে বলেন? এই আত্মবিশ্বাস থেকে বলেন যে আমি প্রসিকিউটর হইলেও আসলে আমি সব। চিন্তাটা এই ধরনের, এই চিন্তাটাকে ডেমোক্রেটিক বলা যায় না ভাই। একটা কথা মাথায় রাখবেন, আপনি কি বলছেন, কেন বলছেন, এটা কেবল আপনি বুঝেন, আর পৃথিবীর কেউ বুঝে না, এটা মনে করেন না। এই দেশের একজন রিক্সাওয়ালা অনেক কিছু বুঝে, আলাপ করে দেখেন। আপনি যেটা চিন্তাও করেন না সেই কথা সে বলে দিবে আপনাকে। কাজে এত সহজ না, বলে দিচ্ছেন 1 বছর। তার মানে কি 1 বছরের মধ্যে বিচার হয়ে যাবে? তাহলে 1 বছর পরের থেকে নির্বাচনের কথা চিন্তা করেন। আমি আপনাদের একটা কথা বলি, এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। কোন অজুহাতে আপনি এই নির্বাচনকে 2026 নিতে পারবেন না, কোন লজিক নাই। আমি আপনাকে একদম অঙ্ক করে দেখাই দিতে পারি যে কেন হতে হবে। দেখেন জানুয়ারি মাস বলছে, কিন্তু জানুয়ারি মাসটি তারা জাতীয় ঐক্যের জন্য বসেন,
জানুয়ারি মাস থেকে আপনি ঐক্যের জন্য রাজনৈতিক দলের সঙ্গে মিটিং আপনি কয় মাস করবেন? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস করেন। 4 মাস করলে তো আপনার এপ্রিল মেতে শেষ হয়ে যায়, ধরলাম মে মাসে শেষ হয়ে গেল, ঐক্য শেষ। তারপরে কি 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 কাজ আছে? ড্রাফটিং করবেন এই সংস্কার নিয়ে, 1 মাস ধরে ড্রাফটিং করেন, জুন মাসে শেষ। জুন মাসে পরে আপনার কামদার কি ভাই? আর তো কোনো কাজ নেই আপনার। তারপরে কোন অজুহাতে আপনি 6 মাস ওয়েট করবেন? বুঝলেন তো আমাদের কোনো অজুহাত নাই। বলবেন ভোটার তালিকা, ইলেকশন কমিশন বলছে যে মার্চ মাসের মধ্যে ভোটার তালিকা হয়ে যাবে। তো মার্চ মাসের মধ্যে যদি ভোটার তালিকা হয়ে যায়, তাহলে আপনি কোন অজুহাতে ওয়েট করবেন? আপনাকে জুন মাসে, জুলাই মাসের মধ্যে যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, এবং তফসিল ঘোষণা করলে অক্টোবরের মধ্যে সকল সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া সম্ভব। আর আরেকটা কথা বলি, এই সরকার এখনো যে, আমি প্রথমে বলছি এটা একটু দুর্বল সরকার, কিন্তু এত দুর্বল সরকার আমি জীবনে দেখি নাই। যে ধমক দেয় তার লাইনে যায়, ধমক কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে দেখবেন আপনি মানে শুনতে পারবেন। প্রথমে খালি বলতো বিএনপি যে নির্বাচনের রোডম্যাপ দেন, কয়েকদিন আগে যখন জামাত তো কয় নির্বাচন কবে আপনি বলেন। এটা যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে চাপটা, এই সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না। কারণ আমি যতটুকু জানি, এই উপদেষ্টাদের মধ্যে একটা বড় অংশ ইনক্লুডিং ডক্টর ইউনূস এটাকে বেশি দিন থাকতে চায় না এখানে। কারণ তারা জানে এখানে তারা বুঝে ফেলেছেন তারা কি করতে পারবে। আর যারা থাকতে চায়, যারা নাকি লটারিতে পাওয়া সম্পদ আঁকড়ে থাকতে চান, ওনারা এই চাপের মুখে কোথাও থাকবেন না। আর এই যে বলতেছেন না, যে আজকে বিরাট বিরাট মাতবর দেখতেছেন যে আপনার সমন্বয়ক অমুক তমুক, এগুলি ভাই এক একজন ফাঁপানো বেলুন, দেখতে বড়র মতো দেখায় কিন্তু বড় না। আমি আপনার একটা সহজ হিসাব দিই, আমি তো কিছু খবর টবর রাখি রে ভাই। জেলা পর্যায়ে যত সমন্বয়ক আছে তাদের মধ্যে 60% সমন্বয়ক হলো আপনার ছাত্রদল করে। ছাত্রদল তো মাঠে নামে নাই, কালকে ছাত্রদল মাঠে নামুক, আপনি দেখেন সমন্বয়ক শেষ, সব সমন্বয়ক শেষ, পাবেন না, কেউ মাঠে খুঁজে পাবেন না। ওরা পলিটিক্যাল পার্টি কয় না কেন? 3 দিনের সরকারি এত সুযোগ সুবিধা পাচ্ছে, পলিটিক্যাল পার্টি কয় না কেন? পরশুদিন থেকে সার্জিস আলম বলতেছে না আমরা রাজনৈতিক দল করবো না, আমরা রাজনৈতিক শক্তি হবো। কারণ ওরা বুঝে গেছে রাজনৈতিক দল করার ক্ষমতা ওনাদের নাই। আপনি দেখাইতে পারবেন, শুনেন, জাসদ যখন হয় বাংলাদেশে, তুষার ভাই নিশ্চয়ই আপনি এটা পড়াশোনা করছেন জানেন, জাসদ যখন হয়, জাসদ কিন্তু ছাত্রদের দ্বারা হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন বয়সী লোকের সমাহার ছিল। মেজর জোরে কিন্তু বয়স্ক লোক ছিলেন বিভিন্ন। আর এখানে কি হয়েছে, এখানে সব কম বয়সী, এবং এদেরও ভোট বাড়ানোর জন্য ডক্টর ইউনূস কিন্তু একান্ত ছেলে মানুষের মধ্যে কালকে একটা কথা বলে ফেলছে, একান্ত ছেলে মানুষের মধ্যে কি উনি চান যে ভোটের বয়স 17 বছর হোক। কারণটা কি? কারণটা হলো আপনার কি ছাত্ররা দল করলে যাতে কিছু ভোট পায়, এটার মনে কে বুঝাইছে আল্লাহ জানে। 17 কিলো 16 করতে পারতো, অসুবিধা নাই কেন, কিন্তু এইটা ওনার মাথার মধ্যে নাই যে বাংলাদেশের আইন বলে 18 বছরের আগ পর্যন্ত সে শিশু। এটা বাংলাদেশের আইন, শিশুতে ভরতে হবেন। কি বলবেন ভাই, দিন দুনিয়ার কোনো খবর রাখে না, যখন যেটা পায় ওই হ্যাঁ এটাই তো আসল। ওই যে একবার যোগ শুনছিলাম যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন তারা নাকি প্রথম চুইংগাম দেখছে, চুইংগাম দেখে নাকি বিরাট খুশি, এইটা কি জিনিস, চাবাইলেও শেষ হয় না। এখন হঠাৎ দেখলে যেটা হয় আর কি, কে তারা বুঝাইছে স্টুডেন্টদের জন্য ভালো হবো, বলে দিল 17 বছর হইতে হবে। এইটাই খেয়াল করে না যে 17 বছর হইলে পরে স্টুডেন্টদের ভোট বাড়লে পরে এই ভোট ওইখানে যাবে না রে ভাই, এই ভোট অন্য জায়গায় যাবে। বলবেন ভাই, আর আইনটা তো চেঞ্জ করতে হবে। আপনি তো আইন করতে পারেন না করতে, এটা যেখানে বাংলাদেশে 18 বছর পর্যন্ত শিশু, বাংলাদেশের রাষ্ট্রীয় সংজ্ঞায় আন্তর্জাতিক সংজ্ঞাতেও ডেফিনেশন তাই বলে, শিশুরা আপনি ভোট দিবেন।